This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রক্তে লিখে প্রতিবাদ তিলোত্তমার জন্য বিচারের দাবি রক্ত দিয়ে পোস্টার লিখলেন পানিহাটির প্রতিবাদী যুবকরা। অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, দেখো প্রতিবাদী যুবকরা তারা নিজেদের শরীরে রক্ত বের করে তারা নিজেদের পোস্টার লিখে আর্ট পেপারে নবান্ন চলো জাস্টিস ফর আজিকার এই সমস্ত পোস্টার লিখে তারা রমন্যার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। কেন এই রক্ত দিয়ে লেখা তো বেআইন? দেখুন, তিলোত্তমা থেকে তমন্না এই রাজ্যে আমাদের যত বোন নির্যাতন হয়েছে তাদের অনেক রক্ত ঝরেছে। তার যখন বিচার হয়নি আমাদের এই রক্ত তো কিছুই না। আমরা এই রক্ত দিয়ে আজকে প্ল্যাকার্ড লিখে নবান্ন অভিযান শুরু করলাম। তার কারণ হলো যে আমরা চাই, আমরা এই বার্তাটা পৌঁছাতে চাই যে যত রক্ত ঝরুক আমরা প্রস্তুত আছি যে কোনো পর্যায়ে যাওয়ার জন্য এই ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য। ন্যায় বিচার ছিনিয়ে আনতে তাদের এই রক্ত দিয়ে নিজের শরীরে রক্ত দিয়ে এই পোস্টার লেখা তারা আইন বিরুদ্ধ হলেও তারা এরা আইন তারা বিচার তো আজকে গুরুত্বপূর্ণ দিন নবান্ন অভিযান। আজ নবান্ন অভিযানে ডাক দিয়েছেন নিহত তিলোত্তমার বাবা মা এবং সামিল হয়েছেন অনেকেই। এখনো পর্যন্ত সেই ছবি আমরা দেখেছি এবং কিছুক্ষণ আগেও আপনাদের দেখাচ্ছিলাম তামান্না, নিহত তামান্নার বাড়ির লোকজন আজকে নবান্ন অভিযানে সামিল। কিন্তু এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে কার্যত দুর্গের চেহারা নিয়েছে নবান্ন চত্বর। বেশ কিছু রাস্তা আটকে দেওয়া হয়েছে, বেশ কিছু রাস্তায় গার্ডরেল বসিয়ে লোহার ব্যারিকেড বসিয়ে কন্টেনার বসিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে সাঁতরাগাছিতে আপনাদের মক ড্রিলের ছবি দেখাচ্ছিলাম, সেখানে জল কামানেরও মক ড্রিল করা হয়। দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, শিবপুর এলাকা। আরও একবার দেখুন, সাঁতরাগাছিতে এখন মক ড্রিল চলছিল। ওয়াটার জেট জল কামানেরও মক ড্রিল চলেছে আজকে, সেই ছবি আপনাদের পরপর দেখাচ্ছি। নবান্ন যাওয়ার যে সমস্ত রাস্তা সেই সব রাস্তায় পুলিশের ছয়লাভ, লোহার উঁচু উঁচু ব্যারিকেড, মিছিল আটকাতে কন্টেইনার আনা হয়েছে, জল কামান প্রস্তুত। নিরাপত্তার স্বার্থে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ পুলিশ, আগেরবারের চেয়ে অনেক বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ব্যারিকেড পিটিএসএ, সাঁতরাগাছিতে মন্দিরতলায়, ফোরশো রোডে। আমার সহকর্মী শুভজিৎ মিত্র এই মুহূর্তে রয়েছেন ডরিনা ক্রসিং থেকে। আপনারা জানেন এই ডরিনা ক্রসিং বেশ কিছু দিক থেকে রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা মোড় শহর কলকাতার। ডরিনা ক্রসিং এর ছবিটা এই মুহূর্তে কিরকম, সেখানে কি কি প্রস্তুতি? কারণ অন্যান্য রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে একেবারে দুর্গের আকার নিয়েছে, যাতে কোনোভাবে নবান্নমুখী হতে না পারেন মানুষ, তার জন্য একেবারে ঘেরাটোপ করে দেওয়া হয়েছে। আমি শুভজিৎকে বলবো, শুভজিৎ প্লিজ তুমি এই মুহূর্তে ডরিনা ক্রসিং এর যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা একবার আমাদের সামনে তুলে ধরো। শুভজিৎ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধর্মতলা মোড়, চেনা রাস্তা আমাদের। আমি একবার চাঁদকের রাস্তাটা দেখাতে বলবো। ধর্মতলা মোড় আর 5টা দিনের মতন সকালে ব্যস্ততা ছিল, কিন্তু আস্তে আস্তে তার ছবিটা কিন্তু পাল্টাচ্ছে। যে রাস্তাটা মৌলালি থেকে ধর্মতলার দিকে আসে এই রাস্তা চালু আছে, কিন্তু বাসগুলো সোজা যেতে পারছে না, বাসগুলোকে এখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর নইলে ওদিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কারণ এইখানে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ব্যারিকেডটা চাঁদ মিয়াকে একবার দেখাতে বলবো। এখানে একটা সামান্য একটা ব্যারিকেড করা হয়েছে। যে কোনো এজিটেশনের ক্ষেত্রে আমরা দেখি প্রথম লেয়ার যেটা থাকে সেটা অতটা পোক্ত হয় না, এখানেও তাই। একটা গার্ডরেল দেওয়া হচ্ছে, একস্তরীয় নিরাপত্তা। কিন্তু পরে চাঁদ মিয়াকে দেখাতে বলবো, তারপরে আরো 2স্তরীয় নিরাপত্তা কিন্তু রয়েছে। আর নিশ্চয়ই এখান থেকে দেখতে পাচ্ছ, তোমরা দর্শকরাও দেখতে পাচ্ছেন, ওইখানে বড় গার্ডরেল করে দেওয়া হয়েছে। ধর্মতলা চত্বর কার্যত দুর্গে পরিণত হয়েছে। পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক তারা সকাল থেকে চলে এসেছেন। বিভিন্ন থানা থেকে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে। অর্থাৎ পুলিশের এই সাজো রব দেখে এটা অনুমান করা যাচ্ছে যে এই ধর্মতলা চত্বর কিন্তু আজকে বিক্ষোভকারীদের এখান থেকে পেরোতে দেবে না পুলিশ। এই মনোভাব নিয়েই তারা এখানে ব্যারিকেডগুলো দিয়েছে। একবার অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, চাঁদ মিয়াকে দেখাতে বলবো, পুলিশের তরফ থেকে গোটা ধর্মতলা জুড়ে আজকে অ্যানাউন্স করা হচ্ছে, যারা এখানে এসেছেন তারা শান্তিপূর্ণভাবে জমায়েত করুন, শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি পালন করুন। যদি কোনো রকমভাবে অশান্তি সৃষ্টি হয় তাহলে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এইবার চাঁদকে দেখাতে বলবো এইখানে প্রস্তুতিটা। ইতিমধ্যেই কিন্তু এখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিজেপির নেতারা রয়েছেন এখানে, নেত্রীরা রয়েছেন এখানে, কিন্তু কোনো রকমভাবে বিজেপির পতাকা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। যে ব্যানার আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল সেই ব্যানার রয়েছে। পাশাপাশি এখানে বারবার এরা যে কথা বলছেন যে আজকের এই কর্মসূচি একেবারে অরাজনৈতিক, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষরা আজকে আসতে পারেন, সেই কারণে কিন্তু তারা এখনো পর্যন্ত তাদের যে রাজনৈতিক স্লোগান, যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না সৃষ্টি হয় সেই জন্য প্রস্তুত। ধন্যবাদ শুভজিৎ।